আজকে রান্না করব দেশি ভেজিটেবল বিদেশের মাটিতে। এই কানাডাতে থেকেও আমরা সব ভেজিটেবলগুলা পাই দেশি। দেখেন না কি সুন্দর কাঁচকলা, দেখছেন? ফ্রেশ একদম, আলহামদুলিল্লাহ। আমরা সব ভেজিটেবলগুলাই পাইতেছি, দেখেন না, অনেক দিন পর আজকে কাঁচকলাটা খাবো। তো সবাই সাথে থাকেন, আমি কাঁচকলাটা কিভাবে রান্না করি, কি মাছ দিয়ে রান্না করি দেখবেন। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলেন আমার সাথে আজকে কাঁচকলা রান্না করব। তো রান্না তো সবাই আমরা কম বেশি জানি, কিন্তু সবার এক একজনেরই রান্নার ধারণটা এক এক রকম। তো আমরা মাঝে মধ্যে সবার রান্নাগুলা দেখলেই, আমার রান্না দেখলে আপনি কিছু শিখতে পারবেন, আপনার রান্না দেখলে আমি কিছু শিখতে পারবো টুকিটাকি। আর রান্না তো সবারই ভালো হয়, রান্না তো আর রান্নাই, হলুদ দেন, মরিচ দেন, লবণ দেন, সব কিছু মিলেই রান্না। শুধু টুকিটাকি রান্নার মধ্যে সবারই একটা টিপস থাকে। তো আমরা সবার রান্না দেখলে আমরা টুকিটাকি শিখতে পারবো। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, এগেন থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ, আমার ওয়াচ টাইমটা পূরণ করতে আমাকে সাহায্য করেন, আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। যারা আমার ভিডিও দেখে কমেন্টস করে যাবেন, আমিও আপনাদের ভিডিওগুলো দেখে আসবো ফুল ওয়াচ করে। প্লিজ সবাই সাথে থাকেন, আমিও আপনাদের সাথে আছি। আর ভিডিওতে কোনো কিছু ভুল হলে কমেন্টস করবেন, আরও ভালোভাবে ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে আসবো। আপনারা কি ভিডিওগুলো দেখতে পছন্দ করেন জানাবেন। আর কথা বলতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে কিন্তু আমার কাঁচকলাটা আস্তে আস্তে হয়ে যাইতেছে। এই যে মশলাপাতি সব কিছু দিয়ে কাঁচকলা দিয়ে এখন নাড়াচাড়া করতেছি। তো আজকে রান্না করব কাঁচকলা মৃগেল মাছ দিয়ে। মৃগেল মাছটা অনেক বড় ছিল, আর ওটার মাথা পেটি এগুলা দিয়ে রান্না করব। মাছটা অনেক তেলালা মাছ ছিল, এই জন্য কই রান্না করি, ভালো লাগবে। কিন্তু রান্নাটাও অনেক ভালো হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছে। বাসায় ইলিশ মাছ ছিল না, তা না ইলিশ মাছ হলে আরও ভালো হতো। তাই আমি আর ইলিশ মাছ আনার জন্য আর ওয়েট করি না, ওয়েট করলে কাঁচকলাটা অনেক ফ্রেশ ছিল, পরে ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, এই জন্য। তো যারা একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। আর আজকে আমার রান্নাটা কেমন হলো প্লিজ সবাই কমেন্টস করতে ভুলবেন না। কোনো জায়গা ভালো না লাগলে বলবেন, নেক্সট ভিডিওটা আরও ভালোভাবে বানানোর চেষ্টা করব। আর প্লিজ প্লিজ অনেক আপু ভাইয়ারা দেখো কিন্তু লাইক করো না, প্লিজ একটা লাইক করো। সবাই একটা লাইক করে আমার ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন, সবার কাছে অনুরোধ থাকলো প্লিজ। আর অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর অনেক আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নাও, এটা করো না প্লিজ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, তা না করবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আবার কেটে নেবেন না। আর অনেক আপু ভাইয়ারা আসো আর আলে বলো সাবস্ক্রাইব করছি, সাবস্ক্রাইব ব্যাক দাও। সাবস্ক্রাইবের জন্য খালি সাবস্ক্রাইব করলে তো হবে না, যাকে সাবস্ক্রাইব করবেন ওনার ভিডিওগুলোও তো দেখতে হবে, তাই না? লিস্টে তো অনেক 400-500 সাবস্ক্রাইব আছে, কিন্তু ভিউ আসে কয়টা? 50 ভিউ আসে। লাইক আসে কয়টা? 10-12টা লাইক আসে, আর কিছুই নাই। তো খালি সাবস্ক্রাইব করে করে লিস্টে তো নাম তুলে লাভ নাই। প্লিজ প্লিজ সবাই চিন্তা ভাবনা করেই সাবস্ক্রাইব করবেন এবং সবার ভিডিওগুলো দেখবেন। প্লিজ সবার কাছেই অনুরোধ থাকলো, যার ভিডিওই সামনে আসবেন দেখবেন, কমেন্টস করবেন। আমি কিন্তু যারা আমাকে কমেন্টস করেন, আমি কিন্তু কমেন্টস দেখে দেখে সবার ভিডিওগুলা দেখে আসি। মাঝে মধ্যে অনেক ভিডিওর মাঝে কার ভিডিও দেখছি কার ভিডিও না ভুলে যাই, বা সবার ভিডিও দেখা হয় না। কিন্তু যারা আমাকে ভিডিও দেখে কমেন্টস করেন, আমি কমেন্টস দেখে দেখে সবারই ভিডিওগুলো আমি দেখে দিই। প্লিজ আপনারাও টাইম পাইলে এরকম করবেন। এরপরে আমরা সবাই তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি,
আমি কাজ করি আর সবার ভিডিওই দেখি, হয়তো ভিডিওটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে পারি না, কিন্তু কথাগুলো শুনি, একটা লাইক দিয়ে একটা কমেন্টস রেখে আসি, বুঝছেন? তো আপনারাও এরকম করবেন। আমরা তো সবাই আর বসে বসে ভিডিওগুলো দেখতে পারবো না, সবারও তো কাজকর্ম আছে, তাই না? তো সবাই সবার পাশে থাকেন, সবাই সবাইকে সাপোর্ট করেন, সবাই আমরা একসাথে এগিয়ে যাব। তো আজ এই পর্যন্ত। আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টস করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার কথায় যদি কারোর মনে কষ্ট লাগে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার ভালোর জন্যই আমি কথাগুলো বলতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টস করতে ভুলবেন না, পাশে থাকবেন। আমিও সবার পাশে আসছি। আজ এই পর্যন্তই। রান্নাটা দেখেন কেমন হয়েছে, দেখছেন? রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, খেতে অনেক ভালো ছিল।